লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলার তাজমহল। এটি বিশ্বের দ্বিতীয় তাজমহল। এই তাজমহলটি ভারতের আগ্রার তাজমহলের ন্যায় তৈরি করা হয়েছে। আমি আমার ভ্রমণ সিরিজের আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো এই তাজমহল এবং চেষ্টা করবো এই তাজমহল পরিভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন দিতে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের প্যারাব বাজারে আপনারা পেয়ে যাবেন এই তাজমহল। তো চলুন তাজমহলের ভেতরে প্রবেশ করা যাক। এখানে আমরা তাজমহলের প্রবেশ গেট দেখতে পাচ্ছি। তাজমহলের ভেতরে প্রবেশ করি, এক পা দুপা করে তাজমহলের ভেতরে হাঁটতে থাকলাম। একটি সরু রাস্তা দিয়ে তাজমহলের ভেতরে প্রবেশ করতেছি। এখানে তাজমহলের টিকিট কাউন্টার দেখতেছি। 150 টাকা টিকিটের বিনিময়ে তাজমহলে প্রবেশ করা যাবে। টিকিট কাটার পরে তাজমহলের ভেতরে প্রবেশ করতেছি। তাজমহলের ভেতরে প্রবেশের পরপরই বাংলা সিনেমার শাহজাহান ও মমতাজ আমাদের স্বাগতম জানাচ্ছে এই বাংলার তাজমহল পরিভ্রমণে। মনটা যদি খারাপ থাকে তাহলে মনটাকে হাসি খুশি করে প্রবেশ করুন এই তাজমহলে। এখন একটু চোখটা বন্ধ করে চোখটা খুলুন, তাহলেই দেখতে পাবেন এই বাংলার তাজমহল। ভারতের আগ্রার তাজমহলের ন্যায় সগর্বে দাঁড়িয়ে রয়েছে এই বাংলার তাজমহলটি। ঠিক আগ্রার তাজমহলের ন্যায় এই তাজমহলের সামনে রয়েছে বিশাল ফুলের বাগান এবং পানির সুন্দর ফোয়ারা। হয় ইউটিউব নয়তো বা ফেসবুক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম যে জেলা, সেই জেলাটিতে। নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি কোন জেলায় আছি। আমি বর্তমান অবস্থান করতেছি নারায়ণগঞ্জে। আমি বর্তমানে নারায়ণগঞ্জের যে জায়গাটাতে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে। এই গ্রামে রয়েছে পৃথিবীর দ্বিতীয় তাজমহল, যেটাকে আমরা বলে থাকি বাংলার তাজমহল। নারায়ণগঞ্জ ভ্রমণের এই পর্বে আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলার তাজমহল। আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন এবং বাংলার তাজমহলটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সময় হলে আপনারা এই জায়গাটাতে আসবেন, ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চতুর্পাশের পরিবেশটা অনেকটা সুন্দর, যা দেখলে যে কারুরই ভালো লাগবে। তাজমহলের সামনের অংশে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো হয়েছে, যা দেখলে দর্শনার্থীদের মন কেড়ে নেবে। চলুন তাজমহলের সামনের দিকে এগোনো যাক। এখন তাজমহলের মূল চত্বরের উপর প্রবেশ করতেছি। ওয়াও, সুন্দর! এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই তাজমহলটি। আপনাদের সময় হলে আপনারা অবশ্যই আসবেন এই তাজমহলে, এসে ঘুরে দেখবেন। বাংলাদেশের আনাচে কানাচে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে বাংলাদেশের সুন্দর সুন্দর সৌন্দর্যগুলা। অনেক কথাই তো হলো, চলুন আপনাদের এই বাংলার তাজমহল তৈরির ইতিহাসটা জানিয়ে দিই। বিশ্বের প্রাচীন আশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামালপুর ইউনিয়নের প্যারাব গ্রামে নির্মিত হয়েছে অনুপম স্থাপত্য শৈলীর নিদর্শন বিশ্বের দ্বিতীয় তাজমহল বা বাংলার তাজমহল। বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলে গড়ে তোলা হয়েছে। ঢাকা থেকে দূরত্ব মাত্র 33 কিলোমিটার। সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানের মধ্যে বাংলার তাজমহল অন্যতম। বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। এর অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরের জায়গা সংরক্ষণ করে রাখা হয়েছে। ভারতের আগ্রার তাজমহলের মতোই এর চার কোণে 4টি বড় মিনার, মাঝখানে মূল ভবন এবং সম্পূর্ণ টাইলস করা। সামনে রয়েছে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার জন্য দুই পাশে রয়েছে বিশেষ ব্যবস্থা। এই তাজমহলের নির্মাতা আহসানুল্লাহ মনি বলেন, 1980 সালে ভারতের আগ্রার তাজমহল পরিবহনের সময় এই চিন্তাটি তার মাথায় আসে। তিনি মনে করেন বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তাহলে তাদের পক্ষে কখনো ভারতে গিয়ে এই সত্যিকারের তাজমহল পরিভ্রমণ করা সম্ভব নয়। তাই দেশের এ সকল মানুষের তাজমহল পরিভ্রমণের আনন্দ নিবারণের জন্যই তিনি এই তাজমহলটি নির্মাণ করেছেন। প্রায় 18 বিঘা জমির উপর নির্মিত এই তাজমহল তৈরি করতে ব্যয় হয় আনুমানিক 5,80,00,000 টাকা। এই তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় 2003 সালে এবং 2008 সালে এই তাজমহলটা সবার উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই তাজমহল আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে আসবেন সোনারগাঁও, সোনারগাঁয়ে আসলে যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন এই প্যারাব বাজারে বা এই তাজমহলে।
এই তাজমহল সপ্তাহে প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এবং জনপ্রতি প্রবেশ ফি মাত্র 150 টাকা। আমরা 150 টাকা দিয়ে যে টিকিট কেটেছিলাম সেই একই টিকিটের মাধ্যমে দেখতে পাবো বাংলার তাজমহল এবং মিশরের পিরামিড ও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। তাজমহলের পুরো পাশে রয়েছে এই দৃষ্টিনন্দন পার্ক, যে পার্কটিতে রয়েছে একটি মিশরের পিরামিড এবং ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সহ বেশ কিছু প্রাচীন এবং দুর্লভ জিনিসপত্রের নিদর্শন। তো আপনারা অবশ্যই তাজমহল ঘুরলে তাজমহলের পাশে যেহেতু একই টিকিটে এটাও দেখা যাবে, অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে ঘুরে দেখবেন এই পার্কের ভেতরের সৌন্দর্যটুকু। পথ বেয়ে কিছু দূর আসার পরে আপনারা প্রথমে পাবেন এই মিশরের পিরামিড, কিন্তু পিরামিডের ভেতরে আমরা পরে যাব। আগে যাব এই পিরামিডের পাশেই রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ঘুরে দেখব এবং ক্ষুদিরাম সম্পর্কে অল্প কিছু তথ্য জানার চেষ্টা করব। ক্ষুদিরাম বসু 1889 সালে 3 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌনবী গ্রামে একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ও ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আসে ভেবে গুপ্ত হত্যার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে থাকায় সেই ঘটনায় 2 জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তার হওয়ার আগেই আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হন। 2 জন মহিলাকে হত্যার দায়ে তার বিচার হয় এবং চূড়ান্ত বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরাম বসুর বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস 11 দিন, অর্থাৎ ক্ষুদিরাম বসু মৃত্যুবরণ করেন 11 আগস্ট 1909 সালে। ক্ষুদিরাম বসু ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। ব্রিটিশের সময় ভারতে যেগুলো আন্দোলন হয়েছিল তার মধ্যে একজন বিখ্যাত আন্দোলনকারীর নাম হচ্ছে ক্ষুদিরাম। সে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এখানে রয়েছে। এখানে আসলে আপনারা এর প্রতীকটাও এখানে দেখতে পাবেন। এটা আসলে বাস্তব না, এটা ভারতের ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের না, এটাও তৈরি করা হয়েছে। তো এখানে আসলে অবশ্যই এটাও ঘুরে দেখবেন। এবং এর পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেই মিশরের পিরামিডের ন্যায় একটা পিরামিড তৈরি করে রাখা হয়েছে এখানে। তো পিরামিডের ভেতরে দেখি তো ভেতরের পরিবেশটা দেখানো যায় কিনা। পিরামিডের ভেতরে সম্ভবত আপনার মৃত ব্যক্তিদের যে লাশগুলো হিমাগারে রাখা হতো সেরকমভাবে এর ভেতরেও মনে হয় তৈরি করে রাখা হয়েছে। তবে সেটা আসলে বাস্তব না, এটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো ভেতরে অনেকটা ভুতুড়ে এবং ভয়ঙ্কর পরিবেশ হতে পারে। তোমার ভিডিওর সঙ্গেই থাকুন এবং ভেতরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যদি সেটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়ে থাকে। চলুন পিরামিডের ভেতরে প্রবেশ করা যাক। তার মধ্যে রয়েছে মানুষ মারা যাওয়ার পরে তাদের লাশগুলোকে যেভাবে মমি করে রাখা হয় সেই মমির প্রতিকৃতি। এগুলো আসলে বাস্তব নয়, এগুলো পাথর দ্বারা এবং সিমেন্ট বালু দ্বারা তৈরি করা হয়েছে। এবং তার পাশেই রয়েছে রাজা রানীদের ব্যবহারকৃত অনেক জিনিসপত্র। এর ভেতরে পরিবেশটা আসলে একটু ভয়ঙ্কর রূপে তৈরি করা হয়েছে। এর ভেতরে আসলে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা এর ভেতরে একটু পরপর সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ তৈরি করা হচ্ছে। পিরামিডের ভেতরের দৃশ্য দেখানোর মধ্য দিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ লিটন হোসাইন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি ভ্রমণ করতে পছন্দ করেন তবে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, কেননা আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ভ্রমণ রিলেটেড নতুন ভিডিও আপলোড করে থাকি।